নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার। কিরকম ল্যাজে গোবরে দশা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। সন্দেশখালীর বিষয়টার সমাধান করতে শেখ শাহজাহানকে নিয়ে দলের অবস্থান কি তাই নিয়ে বিস্তর ধোঁয়াশা। কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান? ছোটবাবু বলেছিলেন না মাসখানেক আগে, শাহজাহান কি করেছে সেটা সন্দেশখালীর মানুষ বলেছে, পুলিশকে বলেছে, এফআইআর রয়েছে, ব্যবস্থা হয়নি। আবার যখন 2019 সালে জুন মাসে 3 বিজেপির কর্মী খুন হন, সেই প্রেক্ষিতে শাহজাহানকে যখন গ্রেপ্তার করা হয়, তখন ওই খাদ্যচোর বালুর নির্দেশে শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান? বাংলায় প্রবাদে পরিণত হয়ে যাবে ছোটবাবুর মুখে এই কথা, কি করেছে শাহজাহান। আসলে ছোটবাবু একটা অজস্র মিথ্যা কথা বলে। যেমন হাইকোর্টের প্রধান বিচারপতির ঘাড়ে দায়টা ঠেলে দিলেন শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না। বিচারপতি দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে শাহজাহানের গ্রেপ্তারির উপর কোনো স্থগিতাদেশ ছিল না। 5ই জানুয়ারি ইডি আক্রান্ত হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয়েছিল, সেই নিয়ে এফআইআর পাল্টা এফআইআর। মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত সিট গঠনের নির্দেশ দেন। তাতে সিবিআই এর এসপি মর্যাদার অফিসার, রাজ্য পুলিশের এসপি মর্যাদার অফিসারের পাশাপাশি দুই পক্ষ থেকেই অন্যান্য আধিকারিক নিয়োগের কথা ছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইডি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যায়, বলে না সিবিআই তদন্ত করুক, এই সিটে তাদের আপত্তি আছে। সেইটাই স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না, কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। সম্পূর্ণ মিসলিড করার চেষ্টা। ওই কি করেছে শাহজাহানে এইসব বক্তব্য নিয়ে সারা পশ্চিমবঙ্গে তো মানুষ বুঝতে পেরেছে যে শাহজাহান কি করেছে, এবং তৃণমূল তাকে ডিফেন্ড করবার মরিয়া প্রচেষ্টা করে গেছে। যখন সেটা মাথার উপর দিয়ে জল বইতে শুরু করেছে, তখন আবার আদালতের প্রধান বিচারপতির ঘাড়ে দায়টা চাপিয়ে দেওয়া হলো যে বিচারপতিদের নির্দেশের জন্যই শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না। আর সবজান্তা মুখপাত্র তিনি বলে দিলেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। যেখানে পুলিশ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না, সেখানে সবজান্তা মুখপাত্র বললেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। যদিও সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেই ছিলেন শাহজাহান অঞ্চলেই আছে, অনেকে তো তাকে দেখেছিলেন। শুভেন্দুবাবু দাবি করেছিলেন কোনো এক পঞ্চায়েতের নির্বাচিত প্রধানের বাড়িতে শাহজাহান আছে। এই যে মাতৃশক্তির প্রতিরোধ, এই মাতৃশক্তির প্রতিরোধকেও তৃণমূল তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ফিজিক্সের অধ্যাপক 77 বছরের বৃদ্ধ সৌগত রায়, তিনি বলেছেন এটা মিডিয়ার সৃষ্টি। ব্রাত্য বসু মন্তব্য করেছেন, ব্রাত্যবাবুর কাছে এগুলো এক্সপেক্ট করা যায় না। আসলে দলটা করতে গিয়ে উনি অনেক সময় নীতি নৈতিকতাকে বিসর্জন দিতে বাধ্য হন। ঝাঁকের কইয়ের মধ্যে ঝাঁকের কই হয়ে মিশে যান। আবার পার্থভৌমিক কীর্তন করলেন, সুজিত বসু গলায় রজনীগন্ধার মালা পরে ঘুরে বেড়ালেন। পার্থভৌমিকের অমর উক্তি, মানসিক নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন হয়নি, মাতৃশক্তি। আবার সেই মাতৃশক্তির বসিরহাট আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়ে তাদের উপর কি অত্যাচার হয়েছে সেই কথা বলেছে। তাহলে এক একজন এক এক রকম কথা। মিডিয়ার সৃষ্টি, কি করেছে শাহজাহান, তারপরে আদালতের ঘাড়ে দায়টা চাপিয়ে দেওয়া। সবজান্তা মুখপাত্র বলেই দিলেন 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবেন, আবার পুলিশ খুঁজে পাচ্ছে না। সৌগত রায় বললেন ওসব মিডিয়ার সৃষ্টি। এক একজন এক এক রকম কথা বলছেন। দুর্ভাগ্য। আসলে প্যান্ডোরার বাক্সটা তো খুলে গেছে, সামাল দিতে পারছেন না শাসক দল, তাই মনের মাধুরী মিশিয়ে যার যা ইচ্ছা তা বলছেন। আসলে দেখুন, বালু মল্লিক
2011 নির্বাচনে বালু মল্লিক ওখানে গিয়েছিলেন প্রচার টোচার করতে, তখন তীব্র বোমবাজি হয়, বালু মল্লিক পালিয়ে যান। তখন শাহজাহান সিপিএম করতেন, শাহজাহানের বাহিনী বোমবাজি করেছিল বালু মল্লিকের এবং তার যে একজন সঙ্গী ছিল, তারা ঘুরতে গেছিল 11 সালের নির্বাচন আগে সন্দেশখালীতে কি পরিস্থিতি তৃণমূলে দেখাবার জন্য। সেই শেখ শাহজাহান, সেই বাবু মাস্টার, এরা আবার তৃণমূলে যোগ দিল। বাবু মাস্টার 2019-এর আগে বিজেপিতে গিয়েছিলেন, আবার তৃণমূলে ফিরে এসছেন। শেখ শাহজাহান 12 সালের শেষ দিকেই তৃণমূলে যোগদান করেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রত্যক্ষ মদতে, এবং তারপরই বালুর নয়নের মণি হয়ে ওঠেন। ওই যে 75 থেকে 25 বালুর সব বেআইনি কারবারের শরিক হয়ে যান। খাদ্যচোর বালু, তার দোসর শেখ শাহজাহান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই টাকা নাকি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় গেছে, মাছের এক্সপোর্ট। তৃণমূলের পুরনো লোকেরা বলেন যে আমরা দলে কোণঠাসা, শেখ শাহজাহান বাবু মাস্টাররাই এখন দাপিয়ে বেড়াচ্ছেন। যে শেখ শাহজাহান বালু মল্লিক যখন 2011 সন্দেশখালী গেছিলেন, তখন তার লোকজনদের উপর বোমাবাজির ঘটনায় অভিযুক্ত। বালু দুবারের গাইঘাটার বিধায়ক, 3 বার হাবড়ার বিধায়ক। বুঝুন কেন শেখ শাহজাহান বালু মল্লিকের নয়নের মণি হয়ে ওঠেন। নিছক ওই ট্রেকার যায় না, ওই ট্রেকারের হেল্পার শেখ শাহজাহান এক সময়, সেখান থেকে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক, নিজের নামে মার্কেট, আরো কত কি, কেউ কিছু জানতো না। মুখ্যমন্ত্রী বিধানসভায় কি বললেন? শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল, এরপর বিজেপি ঢুকবে। এবিপি আনন্দে সাক্ষাৎকারে কি বলেছেন? শেখ শাহজাহান সমাজ বিরোধী, সমাজসেবী। লক্ষণ শেঠের সঙ্গে শেখ শাহজাহানের তুলনা করে লক্ষণ শেঠকে দাগিয়ে দিয়ে শেখ শাহজাহানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মুখ্যমন্ত্রী। যাকে মুখ্যমন্ত্রী বলেন সমাজসেবী, যাকে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল, পুলিশের হিম্মত আছে শেখ শাহজাহানকে ধরার? আর যখন জনরোষ এই পর্যায়ে পৌঁছলো, তখন নিজেদের মুখ বাঁচাতে, পিঠ বাঁচাতে আদালতের ঘাড়ে দায়টা চাপিয়ে দিয়ে ভাবলেন বিরাট কাজ করেছি, চালবাজ যুবরাজ। তোঁতা মুখ ভোঁতা হয়ে গেল আদালতের নির্দেশে। কোন রকম স্থগিতাদেশ ছিল না শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে। রাজীব কুমার বললেন ওনাকে গ্রেপ্তার করার দায়িত্ব তো ইডির, রাজ্য পুলিশের কোনো দায়িত্ব নেই। তারপরে একই সুর দেখুন, ডিজি থেকে শুরু করে অভিষেক সবাই শেষ পর্যন্ত আদালতের ঘাড়ে দোষটা চাপিয়ে দিলে। মানুষ সব দেখলো কিরকম লাজে গোবরে হচ্ছে, পরস্পর বিরোধী বিবৃতি। ঠিক ওই সিঙ্গুর নন্দীগ্রামের সময়ের কথা, সব দিক দিয়ে ঘিরে লাইফ হেল করে দেব গ্রামবাসীদের। নন্দীগ্রামে যখন প্রতিরোধ হলো, রাধারানীরা প্রতিরোধ করলেন, বিমানবাবুরা নতুন সূর্যোদয়ের গল্প শুনিয়েছিলেন। পরিণতি কি হয়েছিল বাংলার মানুষ, দেশের মানুষ জানে। ঠিক বিভিন্ন রকমের বিবৃতি, মাতৃশক্তির প্রতিরোধকে খাটো করে দেখা, মিডিয়ার তৈরি করা ঘটনা বলে সৌগত রায়ের উপদেশ, পার্থ ভৌমিকের বক্তব্য, মানসিক নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন নাকি হয়নি। এখন ড্যামেজ কন্ট্রোল করতে কি করেছে? যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল তাদের নামে জমি পাট্টা দেওয়া হচ্ছে। সন্দেশখালীর যারা 100 দিনের কাজের মজুরি পাননি, জরুরি ভিত্তিতে তাদের মজুরি দেওয়া হচ্ছে, অভিযোগগুলো নেওয়া হচ্ছে। তৃণমূল দেখাতে চাইছে যাদের বিরুদ্ধে অভিযোগ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। গঙ্গা দিয়ে জল অনেক বয়ে গেছে। অতএব লাজে গোবরের দশা। কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে ভেবে পাচ্ছে না। অভিষেককে জিজ্ঞেস করা হয়েছিল যাবেন সন্দেশখালী, বলে এখন যাব না, পরে যাব। আর যাবেনই না উনি। মুখ্যমন্ত্রী একবার যেতে পারতেন না সন্দেশখালী? তাকে সামনে পেলে মানুষ তো একটু আশ্বস্ত হতেন, ক্ষোভ উগড়ে দিতেন। কিন্তু সেখানকার মানুষও বুঝেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষোভ উগড়ে দিলে কিছু হবে না। মুখ্যমন্ত্রীর পরোক্ষ সমর্থন শাহজাহানদের দিকেই থাকবে।
কারণ ওই 25-75-এর গল্প আর 70,000 ভোটের মধ্যে 67,000 ভোট পেয়ে পঞ্চায়েত নির্বাচনে জেতা, সামনে লোকসভা ভোট, সন্দেশখালী 1-2 ব্লকের ভোটটা তো নিশ্চিত করতে হবে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থীর জয়ের জন্য। অতএব শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা হবে না। রাজ্য পুলিশ বলতে পারছে না কবে ধরা হবে, কোথায় আছে নাকি কেউ যায় না, মুখপাত্র বলে দিলেন 7 দিনের মধ্যে ধরা হবে। অর্থাৎ শাহজাহান আর এখন অ্যাসেট নয়, এখন লায়াবিলিটি। তাই লায়াবিলিটিকে ছেড়ে ফেলতে হবে। যেমন ওই হুগলির কর্মাধ্যক্ষ ছিল না শান্তনু বন্দ্যোপাধ্যায়, ছোটবাবুর ঘনিষ্ঠ, এখন জেলে আছে, লায়াবিলিটি। ওই কুন্তল নাকি, সেও লায়াবিলিটি। বালু লায়াবিলিটি, কেষ্ট লায়াবিলিটি, পার্থ লায়াবিলিটি, বা শাহজাহানও লায়াবিলিটি। প্রয়োজন পড়িয়েছে, ছুড়ে ফেলে দিয়েছে। যতদিন 25-75-এর রেশিওতে সবকিছু ঠিকঠাক চলছিল, যতদিন ভোট ঠিকভাবে শাসক দলের প্রার্থীরা পাচ্ছিলেন, তখন ওই শাহজাহানের জায়গিরে কোন রকম হস্তক্ষেপ করেনি শাসক দল। পুলিশ ছিল নীরব দর্শক, সেখানে শাহজাহানই শেষ কথা বলতো, সেই অভিযোগ শুনতো, সেই নাকি বিচার করত। পুলিশের কাছে অভিযোগ আসলে পুলিশ পাঠিয়ে দিত শাহজাহানের কাছে। বলছেন তো অনেকে, খুব এটা। তাহলে তো আইনের শাসন ওখানে ছিল না, ওখানে শাহজাহানের আইন চলত। এখন যখন দেখছেন মাতৃশক্তি পথে নেমেছেন, তখন ল্যাজে গোবরে দশা। এক একজন এক এক রকম বিবৃতি দিয়ে পাপস্খলন করতে চাইছেন। তৃণমূল কংগ্রেস একটা জিনিস বুঝতে পারছে না, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?